তোমরা ঘরোয়া সাধারণ রান্নাগুলোও যে এত পছন্দ করবে আগের ভিডিওর কমেন্ট বক্স চেক না করলে বুঝতেই পারতাম না। আজকেও দুটো খুব সাধারণ রেসিপি শেয়ার করব, কিন্তু আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য রাখবো সজনে ডাঁটা আর আলু পোস্ত। এর জন্য কড়াইয়ে সর্ষের তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে লম্বা লম্বা করে রাখা ডাঁটা আর আলুগুলো হালকা করে ভেজে তারপর পেঁয়াজটা দিয়ে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতন টমেটো, লবণও দিয়ে দিয়েছিলাম। এরপর পোস্ত আর কাঁচা লঙ্কা জল দিয়ে বেটে খুব ভালোভাবে আলু সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিলাম। তারপর কিছুটা জলও দিয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেব। লবণ একটু কম ছিল বলে আরেকটু লবণ দিলাম। আরও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে কম আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একদম গামাখা গামাখা করে নামিয়ে নেব সজনে ডাঁটা আলু পোস্তর স্বাদ গন্ধ বজায় রাখার জন্য হলুদ দিলাম না। হলুদ ছাড়াও কিন্তু দেখুন টমেটোর রঙে তরকারিতে সুন্দর রং এসেছে। আমার কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। এরপর ডিমের কারি করেছি, সেটা রাখবো। তবে ডিমের কারিটা একটু অন্যরকমভাবে আজকে বানিয়েছি। সর্ষের তেলে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে দিয়ে দেবো এর মধ্যে আদা আর রসুন বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজন হলে সামান্য জল কিন্তু এখানে অ্যাড করব। আমি এখানে মশলার বাটি ধোয়া সামান্য জল অ্যাড করে মশলাটা দেখুন ততক্ষণ কষালাম যতক্ষণ না তেল ছাড়ছে। এরপর টমেটো কুচি দিয়ে ওই তেলের সাথেই এই টমেটোটা ভালোভাবে ভেজে গলিয়ে নেব। এরপর সামান্য জিরে ধনের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিলাম। তারপর একটু জল দিয়ে ভালোভাবে ঝোলটা ফুটে গেলে ডিমটা আমি এইভাবে পোচ যেভাবে হয় ওই পোচের মতন করে একটা একটা আলাদা পাত্রে প্রথমে ভেঙে তারপর আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। ডাইরেক্ট ঝোলের মধ্যে দেবো না, এতে ডিমটা পচা থাকলে পুরো ঝোলটা খারাপ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে কম আঁচে পুরো ঝোলটা ফুটিয়ে নিলেই আমাদের ডিমের পোচ কারি রেডি। খুব সহজে হয়ে গেল না? খেতেও দুর্দান্ত লাগে। ধনেপাতা থাকলে একটু ধনেপাতা কুচি দিলেও হতো, তবে গরম মশলা দিয়েছি বলে আর দেওয়ার দরকার নেই। সেটাই দুটো রাখলাম। আর আগের দিনের কুলের চাটনি করেছিলাম তার থেকেই একটু রাখলাম। এক গ্লাস জলের সাথে আজকে লাঞ্চের থালা আর রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।